দর্শক আসসালামু আলাইকুম। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ যিনি বলেছেন, যদি জাকসু নির্বাচনের ফলাফলে কোনো ষড়যন্ত্র করা হয় দেশের বুকে আরও একটা জুলাই নামবে ভোট চুরি অনিয়মের বিরুদ্ধে। এখানে ওনার এই যে উনি এখানে পোস্টটা করেছেন, এই পোস্টে এখানে কমেন্টস পড়েছে প্রায় 900 এবং শেয়ার হয়েছে 635 এবং তার এই পোস্টে 7,000-এর কাছাকাছি প্রায় 6,900 মানুষ এখানে রিয়াকশন দিয়েছে। তো আমরা এনার এই রিয়াকশনটা দেখব। এখানে 900 মানুষ কমেন্টস করেছে, কি নেগেটিভ পজিটিভ কি কমেন্টস করেছে সেটা আমরা দেখব, এবং এই পোস্টের সাথে বা এনার সাথে একাত্মতা কে ঘোষণা করেছে, এবং নির্বাচনে যদি মানে সুষ্ঠু না হয়, মানে চুরি যদি অনিয়ম থাকে তার বিরুদ্ধে যে তিনি একটা ঘোষণা দিয়েছেন, এই ঘোষণা আমরা দেখব যে কতগুলো মানুষ এখানে কি কি কমেন্টস করেছে। তো আমরা ফেসবুক রিয়াকশনে যেটা করি, যারা আমার চ্যানেলে নতুন, আমরা কমেন্টসগুলো দেখি মানুষ কি কমেন্টস করেছে, পজিটিভ নেগেটিভ কমেন্টস কি করেছে, আমরা এর উপরে কিন্তু আলোচনা করি। ওকে, তো আমরা এখন কমেন্টসে চলে যাই। কমেন্টসে গেলে দেখি আমরা কে কি মাসুদ ভাইয়ের সাথে কে কে একাত্মতা ঘোষণা করেছে বা কে কার পক্ষে বিপক্ষে কি বলেছে সেটা একটু চলুন দেখি। আচ্ছা, এখানে মাসুদ এলাহি একজন বলেছেন, নিশ্চিত এখানে মনে হয় আরও ভয়াবহ অবস্থা, এই জন্য নির্বাচন কমিশন বলতে লজ্জা পাচ্ছে, ইনি বলেছেন। এখানে আরেকজন বলেছেন, ভালো হয়ে যাও মাসুদ। আচ্ছা, ওকে, নির্বাচন কমিশন জাতির কাছে লজ্জিত, আমরা প্রস্তুত, এমন একটা কথা বলেছে। এখানে বলেছি ইনশাল্লাহ। এখানে আরেকজন বলেছেন ইনশাল্লাহ, বলছেন লিডার, ইনশাল্লাহ ইনশাল্লাহ সেইটার অপেক্ষায় আছি, ইনশাল্লাহ সহমত মানে জ্ঞাপন করেছেন। তারপরে ইনশাল্লাহ একমত পোষণ করেছে, রাইট, সহমত, ইনশাল্লাহ, আহা মাঠে, এবং ইনশাল্লাহ বলেছেন বিসমিল্লাহ বলে চুরি করা হালাল, এমন একজন বলেছেন। এখানে বলেছেন গ্রাম বাংলার কথা আছে, চোরের খায় কলা চোরের বড় গলা, এমন একটা কথা বলেছেন। এখানে বলে চোরের মার বড় গলা, এখানে আরেকজন বলেছেন মীর হেলাল নামে একজন। তারপর এখানে একজন বলেছেন নাটক বাদ দেন, যে আশা নিয়ে প্রশাসনের সর্বত্র নিজেদের লোক বসিয়ে জামাতি করেছেন, ইনশাল্লাহ আপনাদের সেই আশায় পূরণ করতে দেবে না দেশের জনগণ, এমন একজন বলেছেন। আমার প্রশ্ন হলো, যদি জামাত সব জায়গায়, প্রশাসন থেকে শুরু করে সব জায়গায় যদি মানুষ বসিয়ে থাকে, তাহলে 16 বছরে যে আগের যে সরকার মানুষগুলো নিয়েছে তারা কার দলের লোক ছিল? এবং এখানে বলেছে চোরের মার বড় গলা, বিগত 16 বছর এই ডায়লগ কই ছিল? এখানে বলেছে চুরি তো তোমরা করতেছো, ছাত্র দল তো করবেই, ভোট বর্জন করে ঘরে চলে গেছে, আর এক বিপ্লব করবা তোমরা, বিপ্লবের সময় ছাত্রলীগ পরিচয় দিয়ে ছাত্রলীগের লুঙ্গির নিচে লুকিয়ে যাও, এমন একটা কথা বলেছেন শেখ তালুকদার। আপনারাও কমেন্টস করে জানাবেন। এখানে বলেছে চোরের মার বড় গলা, আরেকজন বলেছেন। তারপরে আরেকজন বলেছেন পাগলে কি বলে, এমন একজনের কথা বলেছেন। আরেকজন বলেছেন একটু বড়ই, বাংলাদেশের সাধারণ মানুষ আপনাদের সাথে আছে ইনশাল্লাহ, আপনারা সামনে এগিয়ে যান, পিছনে বিএনপি ও আওয়ামী লীগের চাঁদাবাজি, খুনি চোর ডাকাত দেখায় সময় নাই, হয়তো শরীয়ত নয়তো শাহাদাত, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, এমন একজন কমেন্টস করেছে। লাইক দিয়েছেন এখানে 4 জন। এখানে বলেছেন ইনশাআল্লাহ, আরেকজন বলেছেন হাস্যকর ছাড়ার কিছুই না। আচ্ছা, এখানে আরেকজন বলেছেন ইনশাআল্লাহ। তারপর বলেছেন চোরেরা সবসময় বড় বড় কথা বলে, এমন একটা কথা বলেছেন। তারপর বলেছেন বাংলাদেশে মনে হয় লন্ডনের নির্দেশে এইসব হচ্ছে, এখানে একজন বলেছে। বাংলাদেশি লন্ডনের আবার হিসাব কিভাবে চলে? এখানে বলেছে শিবিরের বাহাদুরি ঘন্টা বাজিয়ে ভোট চুরি, এমন একটা কথা বলেছে। এখানে আরেকজন বলেছে আমাদের ডাকে আরেকটু জুলাই বিপ্লব হবে, মানুষ তো আর পাগল হয়েছে, মানে আপনাদের ডাকে আরেকটা জুলাই বিপ্লব হবে, মানুষ তো আর পাগল হয়েছে, এমন বলেছেন। চোরের বড় গলা বলেছেন এখানে। আর এখানে বলেছেন ইনশাল্লাহ ভোট চোরদের বিচার হোক, এমন একটা কথা বলেছেন। আর এখানে বলেছেন ইনশাল্লাহ। তারপরে এখানে আমরা আরও একটু নিচের দিকে যাই, দেখি মানুষ কি বলেছে। বেশিরভাগই ওনার সাথে একমত পোষণ করেছেন, ইনশাল্লাহ বলেছেন। কেউ নেগেটিভ কমেন্টসও করেছেন। এখানে বলেছে বর্তমান দেশের বড় ভোট চোর তো 71-এর রাজাকারের দল, এটা সেই দল যদি আর এই কথা বলে তাহলে তো সাধারণ মানুষ হাসবে। এখানে অবশ্য রিপ্লেও দিয়েছেন, রিপ্লেটা এখানে অফ করা আছে ফিল্টারিং করে। আপনারা এইভাবে গুজব ছড়িয়ে ছাত্রছাত্রীদের মনে আতঙ্ক সৃষ্টি করে বেড়ান, এমন একজন বলেছেন। আরেকটা বলেছে আরেকটা জুলাই হলে আপনার মতো মাসুদ আর বাংলাদেশে থাকতে হবে না, আরেকজন বলেছে ইনশাল্লাহ, আরেকজন বলেছে ইনশাল্লাহ, এবং এই জুলাইটা হবে সারা বাংলাদেশের মানুষ আর বিপক্ষ হবে বিএনপি। আমরা এইরকম যদি কমেন্টস করি, মানে অসংখ্য মানুষের আমরা
কমেন্টস পারবো। ছাত্র শিবিরের মতো ভালো কোনো কইলাম নেই, এখন দেখি হুমকি ধুমকিরও রাখছে। ছাত্রদল তো কাউকে কোনো হুমকি দেয়নি, ডাকসুর নির্বাচনে এই হলো ছাত্র শিবিরের চরিত্র। যাই হোক, এমন একটা কথা বলেছেন তিনি। এখানে চুরের মার বড় গলায় এমন একটা কথা বলেছেন। তারপর খুব ভয় পেয়েছি গো, এমন একজন বলেছে। ভূতের মুখে রাম রাম। আপনাদের বাড়িতে কি প্রতিদিন জুলাই এসব করে? আচ্ছা, এখানে আবার দেখছি বাঘের গর্জন আর শিয়ালের হুক্কা হওয়া দুটাই আলাদা টিউন। শিয়ালের মুখে যেমন বাঘের গর্জন বেমানান, তেমনি বাঘের মুখে শিয়ালের হুক্কা হওয়া বেমানান। ভালো হয়ে যাও মাসুদ একজন বলেছেন। ইনশাল্লাহ ছাত্র শিবিরের বিজয় হবে সারা দেশের বিশ্ববিদ্যালয়ের, দেশের সরকার তো হবে জামায়াতে ইসলামী ইনশাল্লাহ, এমন একটি কথা বলেছেন। আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই জানাবেন। ইনশাল্লাহ বলেছেন, ঠিক বলেছেন। বন মাসুদ এখানে বলছেন একজন, আরেকজন বলেছেন এখানে ভোট চোর। তারপরে এখানে এই তো দেখাইতে স্বৈরাচার হাসিনার মতো কথা বলে নিজেরা চুরি করে অন্যের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা, জুলাই তো এবার তাদের বিরুদ্ধে হবে। এরকম অসংখ্য কমেন্টস আছে দর্শক, এখানে কমেন্টসের শেষ নেই। পজিটিভ নেগেটিভ দুইটাই মনে হয় 50-50 কমেন্টস হবে, এরকম আমরা দেখতে পাচ্ছি এখানে। এখানে বলেছে ডক্টর মাসুদ অত্যন্ত রাগী মানুষ, টকশো দেখে মনে হয়েছে কোনো মনো ডাক্তারের পরামর্শটা ভালো করবেন, কারণ রাজনীতি দীর্ঘ পথ একটু হোঁচট খাওয়া ঠিক হবে না, এমন একজন বলেছেন। এনার নাম হচ্ছে আশরাফ সিদ্দিকী। তারপরে এখানে লিখেছে লজ্জা লাগে। তারপরে চোরে শোনায় ধর্মের কাহিনী, এমন একটা কথা বলেছেন। 100% একজন বলেছেন। তো এইরকম অনেক অসংখ্য কমেন্টস, নেগেটিভ পজিটিভ অনেক কমেন্টসই আছে। তো আমার প্রশ্ন হলো যে একটা ছোট একটা ভার্সিটির নির্বাচনে আসলে এত নাটক কেন? এই নির্বাচনে তো মানে অল্প কয়েকজন স্টুডেন্ট, 15-20 হাজার মানে মানুষের, যেখানে এখানে মানুষ যারা আছে তারা তো নির্বাচন কমিশনার আছে, শিক্ষকরা আছে, তাহলে এত নাটক করার কি আছে? যারা জয়ী হচ্ছে তাদের জয়ী লাভ করুন। আর এখানে তো ভার্সিটি প্রশাসন আছে, প্রশাসনরা তো এখানে নির্বাচকের ভূমিকা পালন করছে। এবং জাকসুতে যেটা বলা হয় যে এখানে বিএনপি পন্থী যারা আছে, বিএনপি অনেক এখানে সংগঠন আছে বিএনপি শিক্ষকদের, এবং প্রধান নির্বাচন কমিশনার নাকি বিএনপির ছিলেন। আচ্ছা, যাই হোক, এখন আমি দেখছি যে এই যে 6,900 মানুষ এখানে লাইক কমেন্টস এবং শেয়ার করেছেন, এনার এই পোস্টে এখানে 5,500 জন মানুষ এখানে লাইক দিয়েছে, 812 জন হাহা রিয়াক্ট দিয়েছে, যে আসলে হাস্যকর বিষয়টা এমন বলেছেন। এখানে 728 জন মানুষ এখানে লাভ রিয়াক্ট দিয়েছেন। আর এখানে যদি মোড়ের মধ্যে যাই, এখানে লাভ রিয়াক্টে এখানে 68, স্যাড নিয়ে দিয়েছে 4 জন, এংরি দিয়েছে 2 জন এবং ওয়াও দিয়েছে 1 জন। তাহলে আমি বুঝতে পারছি দর্শক, আপনারা কমেন্টস করে অবশ্যই জানাবেন। ওনার কমেন্টসটি ছিল যদি জাকসুতে নির্বাচনের ফলাফল কোনো ষড়যন্ত্র হয় তাহলে আবার জুলাই নেমে আসবে, এবং আমরাও চাই যে যে কোনো নির্বাচন, শুধু জাকসু ডাকসু বা চাকসু যেখানেই নির্বাচন হোক না কেন, আমরা চাই নির্বাচন সুষ্ঠু এবং সুন্দরভাবে নির্বাচন হোক। একটা ভার্সিটির নির্বাচন হয়ে গেল, এটা যদি 3 দিন পর্যন্ত যদি ফল প্রকাশ না করতে পারে তাহলে এটা আসলে কার ব্যর্থতা বলবো? সরকারের নাকি নির্বাচন কমিশনের, নাকি হচ্ছে ভার্সিটির যে প্রশাসন আছে বা যারা নির্বাচন পরিচালনা করছে তাদের? আপনাদেরকে যে রিকোয়েস্ট থাকলে অবশ্যই এটা কমেন্টস করে জানাবেন যে আপনি আসলে কি চান, বা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই যেটা বলেছেন তার সাথে কি আমি একমত, নাকি আপনার সাথে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে? অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানানোর জন্য রিকোয়েস্ট থাকলো।